নমস্কার বন্ধুরা, আমি দীপা আর দীপার রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আবারও আমি নিয়ে এলাম মন ভালো করা সুন্দর একটা পাটিসাপটার রেসিপি। তো আজকের পাটিসাপটাটা কিন্তু আমি বানিয়েছি সুজি দিয়ে আজকের এত সুন্দর পাটিসাপটাটা আমি কি করে তৈরি করলাম সেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো ভিডিওটা দেখে অবশ্যই তোমাদের মতামতটা জানিও আজকের পিঠেগুলো আমার কেমন তৈরি হয়েছে। তো পিঠেটা তৈরি করার জন্য কিন্তু আমাদের লাগছে সুজি। তো প্রথমেই আমি এখানে নিয়েছি 10 টাকা দামের একটা সুজির প্যাকেট। এবারে নিয়ে নিচ্ছি একটা মিক্সি জারের মধ্যে সব সুজিটাই আমি দিয়ে দিচ্ছি, দিয়ে সুজিটাকে একটু গুঁড়ো করে নেব। তো দেখো সুজিটাকে একটু গুঁড়ো করে নিয়েছি, একদম কিন্তু মিহি গুঁড়ো সুজি হবে না, তবে যতটা দানা দানা ভাব থাকে ততটা দানা ভাবও থাকবে না। তারপরে এখানে আমি পিঠা খাওয়ার যে চাল হয় সেই চালটা 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, সেটাও এখন আমি মিক্সি জারে জলসহ দিয়ে দিলাম আর খুবই পাতলা করে এখানে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাপ মতো ময়দা। আমি এখানে ময়দা ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু আটা ব্যবহার করতে পারো। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দিলাম লবণ। তারপরে চালের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সেই মিক্সি জারটা ধুয়ে পর্যাপ্ত পরিমাণে জল। এবারে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি আর একটু একটু করে যখন জল প্রয়োজন হবে তখন একটু একটু করে জল দিয়ে আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। তো দেখো সুন্দর একটা ব্যাটার আমি এখানে তৈরি করে নিয়েছি। এখন 30 মিনিট মতো আমি ঢেকে রেখে দেবো। তারপরে ভেতরের পুরটা তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি নারকেল আর এখানে দিয়ে দিচ্ছি গুড়। তো আজকের পুরটা তৈরি করছি আমি নারকেল দিয়ে আর সেটা আমি গুড় ব্যবহার করছি এখানতে। নারকেলের রঙটা দেখো অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, পুরটা আমাদের তৈরি হয়ে গেছে। ফিরে এলাম 30 মিনিট পরে। তো দেখো সুজিটা ফুলে ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তারপরে এখান থেকে আমি সামান্য একটু ব্যাটার একটা বাটিতে আলাদা করে তুলে নিচ্ছি। আর এখানে আমি নিয়েছি লাল ফুড কালার, সেই লাল ফুড কালারটা আমি এখানে মিশিয়ে ব্যাটারটা দেখো সুন্দরভাবে লাল করে নিচ্ছি। তারপরে এখানে নিয়েছি আমি এরকম একটা ছোট্ট বোতল, আর বোতলের যে মুখটা হয় সেটা আমি ফুটো করে নিয়েছি। তারপরে পিঠেগুলো ভাজতে চলে এলাম। প্রথমেই একটু তেল লাগিয়ে নিলাম, তারপরে পাটিসাপটাগুলো কিভাবে ভাজছি তোমরা দেখে নাও। এভাবেই আমি সবগুলো পাটিসাপটা ভেজে নামিয়ে নিয়েছি আর এখানে একটা থালাতে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ, পাশে থাকা বেলটি কিন্তু অবশ্যই বাজিয়ে দিও।